রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি। রাস্তা থেকে সরাই কিন্তু আমরা তো আপনার রাস্তা থেকে সবাই রাস্তায় যাবেন না, আপনি ওদিকে গেলে জেনে শুনে চিন্তা করেন যে আমি আমার বাসায় যাবো না। আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন ওসি সাহেব বলছেন আপনি বিকল্প যে আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের রাজনৈতিক নেতা, আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি আমাদের তো প্রোটেকশনের জন্য ডেকেছেন, তাই না? আমাদের তো একটা ডিসিশন বা একটা সাজেশন ছিল যে আপনারা ওদিকে যাবেন। আপনারা এই 10টা থেকে এখানে আপনার 11টা থেকে পুলিশ আসলো, আপনারা আসলেন। আপনারা একটা বিএনপির সব নেতা না, বিএনপি বড়টা দল, অনেক গ্রুপ আছে, একটা অংশে কিছু লোকজন এদের কাছে আর্মি সারেন্ডার করে, পুলিশ সারেন্ডার করবে। তাহলে আপনারা এদের কাছে তো কেউ সারেন্ডার করছে না। আপনারা আমাদের প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা আমাদের সাজেস্ট করছি যে এখন যদি আপনি আমাদের ডিসিশন প্রোটেকশনের জন্য ডেকেছেন, আমরা বিকল্প রোডে পালাই যাব, আমরা বিকল্প রোডে পালাই যাব, আমরা চোরটা আমরা তো আপনাকে প্রোটেকশনের জন্য। তাহলে আপনি যারা যে রাস্তাঘাট আটক করেছে, রামদাউনি অস্ট্রেলিয়া লাঠি ছুটে তাদেরকে আপনি নিবৃত্ত করছেন, তাদের কোনো অ্যাকশন নিছেন? আর্মির একটা গাড়ি দেখে লোকজন মুইতে দৌড়ে বিল দিয়ে, আপনারা কোনো ব্যবস্থা আছে যে 5-7টা আর্মি গাড়ি আছে, আর্মিটা গার্ডস আছে, এইভাবে আপনারা দেশ চালাতে পারবেন? বিএনপি লোকের আপনি প্রত্যেকে রামদাম আমদা আছে, তাহলে আপনারা ভয় পাচ্ছেন কেন? আপনি আপনার কেন আমার বাড়ি গলাচিপা উপজেলা, আমি কেন পটুয়াখালী যাবো? বিএনপির একটা নেতার ভয় আমি চলে যাবো? সেটা ডিসিশন আপনার, কিন্তু আমাদের সাজেশনটা শেষ করতে সাজেশনটা আপনাদেরকে আমরা বলছি। আপনারা আসার পর 2 ঘন্টা বসে আছি। ওকে, আপনারা এখানে পটুয়াখালীর আর্মির গাড়ি আছে, 5টা পুলিশের গাড়ি আছে, আপনারা কিছু লোকের ভয়ে আপনারা সারেন্ডার করছেন। তো নাগরিক হিসেবে আমরাই আমাদের জীবন মৃত্যু ঝুঁকি নিয়ে আমরা আমাদের বাসায় যাবো, গন্তব্য যাবো। আপনারা তামসা দেখেন, 2 ঘন্টা দেখছেন। আপনাদের লোকজনরা আমাদের যেমন তাদেরও প্রোটেকশন দেওয়ার দায়িত্ব। তাদেরকে হামলা করতে আসছে, আমরা